কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। প্রত্যেককে ওয়েলকাম আড্ডা 247 বেঙ্গলিতে। এবং আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আগস্ট মাস থেকে আপকামিং যত সরকারি চাকরির পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে সেই সমস্ত ভিডিও নিয়ে, সেই সমস্ত ইনফরমেশন নিয়ে আমি একটা ভিডিওতে চলে এসেছি। তোমরা এই ভিডিওর থেকে একটা টার্গেট করে নিতে পারবে যে কোন চাকরিগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে এবং কোন চাকরিগুলো তোমরা টার্গেট করতে পারবে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটা সুন্দর মনোবল নিয়ে আমরা এগিয়ে যাই এবং চলো আমরা আজকের ভিডিও সেট করে শুরু করে দিই। দেখো, আমরা এইখানে বিশেষ করে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেইটা। জেনারেলি দু রকমের গল্প এখানে আছে। নাম্বার ওয়ান, অলরেডি কমপ্লিট যেগুলো ফর্ম ফিল আপ, আরেকটা হচ্ছে আপকামিং। অলরেডি কমপ্লিটের মধ্যে আমি জাস্ট সেইগুলো বলবো যেগুলোর এক্সাম সামনে আছে, তোমাদের জাস্ট প্রিপারেশনের জন্য, যে তোমরা যাতে প্রিপেয়ারটা ভালো করে হও। মেন ফোকাস থাকবে আমাদের এই আপকামিং এ। এখানে 10th পাস, 12th পাস, গ্র্যাজুয়েশন লেভেলের কিছু চাকরির পরীক্ষার কথা আমরা বলবো এবং এমন এমন কিছু চাকরির পরীক্ষার কথা বলবো যেগুলো হয়তো তোমরা এখনো জানোনি বা দেখো না। ঠিক আছে বস, চল। যে কোনো চাকরির পরীক্ষার মেনলি চারটে জায়গা থাকে। একটা হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, একটা হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, আরেকটা হচ্ছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আর একটা হচ্ছে আইবিপিএস বা ব্যাংকিং। আমি পুলিশটাকে পিএসসির মধ্যে ধরলাম। পিএসসির মধ্যে যে জিনিসগুলো আছে মেনলি ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পঞ্চায়েত, গ্রুপ সিডি, টেট। জেনারেলি এগুলোর মধ্যে যদি আমি অনেস্টলি বলি, একমাত্র এইটার একটা আসার সম্ভাবনা আছে। এছাড়া আইডিও ফাইডিও যা জিনিসপত্র আছে সবকিছুর কিন্তু কোনো রকম আমি আপডেট পাইনি, এবং আমি যেটার আপডেট পাইনি শুধু শুধু সেটা দিয়ে তোমাদের আমি স্বপ্ন দেখাবো না যে ভাই এটা আসতে পারে, ভালো করে প্রিপারেশন নাও। দ্য হার্ড রিয়ালিটি বা দ্য হার্শ ট্রুথ ইজ, সামনে পিএসসি কে ধরে চললে ভাই তোমার জীবন কিন্তু প্রায় শেষের পথে। যাদের হাতে অপশন আছে, যারা আমাদের মতো খারাপ ভাগ্য নিয়ে জন্মাওনি, যে যাদের সময় পিএসসির এত একটা এমন একটা খারাপ অবস্থা, যাদের প্রায় শেষ টাইম বয়সের দিক থেকে, তারা অবশ্যই 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 এসএসসি বা রেল তাদের জন্য প্রিপারেশন নাও। যারা ধরো 24-25 বছর বয়সে আছো বা 26 বছর বয়সে আছো, আমি তাদের কথা বলছি। গ্রেটার দ্যান 30 যারা আছো বা আছেন, তারা রেলের প্রিপারেশন নিতে পারেন, কারণ এই বছর গ্র্যাজুয়েশন লেভেলের এজ লিমিট 36 করা হয়েছে, 12 পাসের এজ লিমিট 33 করা হয়েছে। ভ্যাকেন্সি অসাধারণ আছে, আমরা এই আপকামিং নিয়েতেই দেখব। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট ভাই, একটুখানি নিজেদেরকে আপগ্রেড করো, পড়াশোনার লেভেলটাকে একটু বাড়াও ভাই, প্লিজ প্লিজ প্লিজ। চাকরি যদি করতে হয় ভালো চাকরির দিকে যাও। ঠিক আছে বস। ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন আমাদের আউট হয়েছে। মিসলেনিয়াস ক্লার্কশিপ আমাদের সামনে এক্সাম, একটা নভেম্বর একটা সেপ্টেম্বরে। এই দুটোর কোনো রকম খবর আপাতত নেই। আইডিওর আমার কোনো রকম খবর আপাতত নেই, তো এইগুলো নিয়ে আমি বিশেষ কথা বলবো না। মেনলি আমি আজকে এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব যাদের আপকামিং ডেট আছে, সমস্ত কিছু আছে। এছাড়াও আমি বেশ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব যেই চাকরিগুলো হয়তো তোমরা দেখোনি, বাট সেগুলো কিন্তু একটা ভালো অল্টারনেটিভ হতে পারে, কারণ অনেকেই এগুলো খোঁজ রাখে না। যারা নতুন আছো, যারা প্রিপারেশন শুরু করবে, তাদের আমার একটা অ্যাডভাইস থাকবে, তোমরা প্রিপারেশন শুরু করার আগে যে কটা চাকরি এখানে আমরা লিখে দিলাম তার এক্সাম প্যাটার্ন, কি কি পরীক্ষার প্যাটার্ন, কটা স্টেপে পরীক্ষা হয়, এক্সাম সিলেবাস, কি সিলেবাস বগেরা আছে সমস্তটা, লাস্ট 3 ইয়ার্সের প্রি প্লাস মেন্সের পিওয়াই কিউ, লাস্ট 3 ইয়ার্স পিওয়াই কিউ, পি প্লাস মেন্স,
এই কয়েকটা জিনিস তোমরা খুব ভালো করে দেখে নেবে, খুব ভালো করে এই কয়েকটা জিনিস দেখে তারপর সিদ্ধান্ত নেবে। যদি তাও কোনো অসুবিধা হয় 7220804697 এখানে একটা হাই লিখে পাঠাবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে আমার সাথে, ডাইরেক্ট কথা বলে নিয়ে কোনো রকম যদি কেরিয়ার কাউন্সেলিং এ বা কোনো হেল্প লাগে আমি সব সময় আছি। ঠিক আছে বস? বাট এইগুলো একবার আগে দেখে নেবে, তারপরে শুরু করবে প্রিপারেশন। ওকে, তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ইম্পর্টেন্ট ভিডিও। অসাধারণ অসাধারণ চাকরির পরীক্ষার কথা বলা আছে, তোমরা এটাকে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। দেখো, ফার্স্ট যেটার জন্য আমরা এত দিন ধরে ওয়েট করেছিলাম, ও মাই গড, আরআরবি এনটিপিসি, রেলওয়ে এনটিপিসি। রেল একটা অসাধারণ স্যালারির চাকরি। রেলের চাকরিকে আমরা বলি অনেক সুখের চাকরি, বিভৎস স্যালারি হয়, এবং রেল এত দিন পরে রিক্রুট করছে, অসাধারণ রিক্রুটমেন্ট আছে। রেলের জন্য আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 1 আগস্ট, 1 আগস্ট থেকে 28 অক্টোবর অবধি চলবে। ভ্যাকেন্সি আছে 10,884 অ্যাপ্রক্স। যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে দেখবে ভ্যাকেন্সির পাশে অ্যাপ্রক্স লিখে দেওয়া থাকে, ম্যাক্সিমাম এটা আমরা এসএসসির ক্ষেত্রে দেখতে পাই, কারণ যখন ওরা নোটিফিকেশন বার করে তখনও কিন্তু ভ্যাকেন্সি পুরো কাউন্ট কমপ্লিট হয় না, এরপরে আরো চলতে থাকে। আমরা অনেক সময় এসএসসির ক্ষেত্রে দেখেছি ভ্যাকেন্সি পরে পরীক্ষা আস্তে আস্তে কয়েক হাজার বেড়ে যায়, আবার কয়েকশো বেড়ে যায়। তো ভ্যাকেন্সি কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি থাকে, মেনলি সিলেকশন পোস্টে অনেক সময় ভ্যাকেন্সি কমে যায়, বাট এছাড়া ভ্যাকেন্সি জেনারেলি বাড়ে। তো ধরে নাও এটা প্রায় 11,000 কি 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি চলে যাবে, ভাগ্য ভালো থাকলে 15,000ও হয়ে যেতে পারে, বাট আমরা 10,000 ধরে চলছি বা 11,000 ধরে চলছি ভ্যাকেন্সি আছে। এদের এক্সাম জানুয়ারি 2025, এর আগে হওয়ার চান্স খুব কম, কারণ টেকনিশিয়ানের এক্সাম আছে অক্টোবর নভেম্বরে, এছাড়া আমাদের অনেক এক্সাম অক্টোবর নভেম্বরে শিডিউল আছে। ডিসেম্বরে জেনারেলি চাকরির পরীক্ষা, ব্যাংকিং পরীক্ষাগুলো বেশি থাকে। সিজিএল সিএইচএসএল এর অনেক কিছু কিন্তু, এমটিএস রিলেটেড অনেক কিছু কিন্তু অক্টোবর নভেম্বর এই টাইমটায় শিডিউলড আছে। তো আমার মনে হয় না এনটিপিসিটাকেও নভেম্বর ডিসেম্বর নাগাদ ফেলবে, নেক্সট ইয়ারে হওয়ার চান্স সব থেকে বেশি। বাট আমরা ডিসেম্বর ঢলে চলবো এবং প্রিপারেশনটাও ডিসেম্বরের মতো করে করব। স্যালারি প্রায় 75 থেকে 80,000, এটা ইন হ্যান্ড তোমরা পাবে, একদম টপ স্যালারিটা আমি বললাম। 12 পাসের জন্য এটা প্রায় 50,000-এর কাছাকাছি চলে যায়, যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট সেখানে প্রায় 80,000-এর কাছাকাছি, 85,000-এর কাছাকাছি স্যালারি আছে। এলপিরা তো আরো বেশি স্যালারি, কিন্তু এটা শুধু এনটিপিসি, গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ ডি লেভেলের সমস্ত পরীক্ষা। এবং এদের এজ জেনারেলি দুটো, এটা একটা বিশাল বড় সুযোগ ভাই, যাদের এজ 30+ তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম অসাধারণ স্যালারির এক্সাম। 18 থেকে 33 ফর 12 পাস ক্যান্ডিডেট, 18 থেকে 36 ফর গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট। দুখানা এজ লিমিট আমাদের আছে। আগে জেনারেলদের জন্য 33 অবধি সময়সীমা ছিল, এবার সেটাকে 36 করা হয়েছে। এটা বিভৎস বড় সুযোগ ভাই, খুব ভালো করে প্রিপারেশন করো। এটা আমি বলছি যারা ইউআর বা জেনারেল ক্যান্ডিডেট আছো আনরিজার্ভড তাদের জন্য। এসসি এসটিদের জন্য +5 ইয়ার্স, ওবিসিদের জন্য +3 ইয়ার্স। কোয়ালিফিকেশন দুরকম আছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের কিছু পোস্ট আছে, একটা 12 পাস লেভেলের কিছু পোস্ট আছে। এইবার এনটিপিসির সব থেকে বড় গল্প হচ্ছে, আমাদের বলেছিল একটাই সিবিটি হতে পারে, বাট সেটা এবার দেখা যাক কি বলে না বলে। তো ভালো করে আমরা প্রিপারেশন নেব, অসাধারণ প্রিপারেশন নেব। আমরা টাইপিংটা প্র্যাকটিসে রাখবো, কারণ আমাদের কিন্তু কিছু পোস্টের জন্য টাইপিং দরকার হয়। এইটা নিয়ে কমপ্লিট ভিডিও আমাদের রেলওয়ে পুলিশ আড্ডা চ্যানেলে সুদীপ্ত স্যার করে দিয়েছেন, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247। এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা রেলওয়ে এবং পুলিশের জন্য অসাধারণ ক্লাস করাই। ঠিক আছে বস? যারা ফ্রি এর প্রিপারেশনের সাথে কমপ্লিট প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এনটিপিসি ব্যাচ আছে। এনটিপিসি ব্যাচে তোমরা এনরোল করতে পারো, হার্ড কপি বই পাবে, সমস্ত কোর্সটা সম্পূর্ণভাবে পাবে। বাট নেয়ার আগে অবশ্যই একবার আমার সাথে কথা বলে নিও, আগে আমি তোমার সাথে কথা বলে দেখি যে সত্যিই তোমার ব্যাচ দরকার নাকি তুমি সেলফ স্টাডি করে করতে পারবে, তারপরে সিদ্ধান্ত নিও। কথা বলার জন্য 7220-308-4697 এইখানে একটা ছোট্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও। ঠিক আছে বস? চলো নেক্সট।
নেক্সট হচ্ছে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার, এটাও একটা অসাধারণ চাকরি এবং আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারে অ্যাপ্লিকেশন স্টার্ট অলরেডি হয়ে গেছে। 29শে আগস্ট অ্যাপ্লিকেশন এন্ড ডেট। ভ্যাকেন্সি আছে 7,951, এটা নিয়ার অ্যাবাউট 8,000-এর কাছাকাছি চলে যাবে, এটা গ্যারান্টেড। এদের এক্সাম এখনো পর্যন্ত কোনো রকম ইনফরমেশন আমি পাইনি, ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমি তোমাদের বলে দেবো যে এই আরআরবি জেইতে কি হবে, কবে এক্সাম হবে না হবে, টেন্টেটিভ ডেট চলে আসবে। স্যালারি মোটামুটি 80 to 85,000 এর কাছাকাছি থাকে যারা জয়েনিং করবে তাদের জন্য, এবং এদের এজ হচ্ছে 18 থেকে 36, 18 to 36 হচ্ছে আমাদের আরআরবি জেইর জন্য এজ। কোয়ালিফিকেশন যারা ডিপ্লোমা করে এসেছো, ল্যাটারাল এন্ট্রি যাদের আছে, ল্যাটারাল এন্ট্রি মানে যারা ডিপ্লোমা কোর্সের পরে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য, তারাও পারবে। যারা কমপ্লিটলি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারাও পারবে। এটা একটা অসাধারণ জিনিস, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমাদের রেজাল্ট যেন নোটিফিকেশন ডেটের আগে পেয়ে যাও সেই অবস্থায় থাকতে হবে। অর্থাৎ অ্যাপিয়ারিং না দিতে পারবে, বাট রেজাল্ট কিন্তু তার আগে, যেদিন নোটিফিকেশন তার আগে পেয়ে যেতে হবে। তো এই হচ্ছে আরআরবি জেইর সম্পূর্ণ ইনফরমেশন। এটাও একটা অসাধারণ চাকরি, তোমরা দেখে নিতে পারো। আরআরবি জেইর এই মুহূর্তে আমাদের সেরকম কোনো ব্যাচ নেই, কিন্তু আমরা অবশ্যই নিয়ে আসবো, কিছুটা আমাদের এনটিপিসি ব্যাচে কভার হবে, বাট আমরা আরআরবি জেইর যে স্পেশালাইজড সাবজেক্টগুলো আছে সেইটা তোমাদের জন্য বাংলায় নিয়ে আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। প্রথমবার আড্ডা 247 বেঙ্গলি কিন্তু এটা করছে। তো বস, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমরা ইউটিউবেও অবশ্যই সেরকম ক্লাস নিয়ে আসব। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট এসএসসি এমটিএস, এই চাকরিটা আমি এই জন্য রেখেছি কারণ এই চাকরিটা একটা অসাধারণ চাকরি। এই চাকরির ফর্ম ফিল আপ 31 তারিখ হয়ে গেছে। আমি 31 তারিখ ভিডিওটা বানাচ্ছি, হয়তো তোমরা পরে দেখতে পাবে। 31 তারিখ হয়ে গেছে, বাট যারা এটার প্রিপারেশন নিচ্ছ ভেরি গুড, কারণ এটার প্রায় 8,326টা ভ্যাকেন্সি ছিল, যেটা নিয়ার অ্যাবাউট 9,000-এর কাছাকাছি চলে যাবে, এবং আগামী বছরে কিন্তু খুব ভালো এমটিএস এর একটা পোস্ট আসতে পারে। এমটিএস এর এক্সাম অক্টোবর নভেম্বর নাগাদ হবে, মনে হচ্ছে এটা অক্টোবরের লাস্ট উইক কি নভেম্বরের ফার্স্ট উইকে হতে পারে, কারণ তার আগে পিছে পুজো আছে। এমটিএস এর স্যালারি প্রায় 32 থেকে 38,000 কাছাকাছি চলে যায়। কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস, এবং এদের দু রকম এজ লিমিট থাকে, একটা হচ্ছে 18 থেকে 25 গ্রুপ ডি পোস্টের জন্য, আর একটা হচ্ছে 18 থেকে 27 কিছু কিছু হাবিলদার এবং পার্টিকুলার কিছু ডিপার্টমেন্ট, নারকোটিক্স ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, কিছু পার্টিকুলার মিনিস্ট্রিতে এমটিএস পদের জন্য এই দুই রকম আমাদের এজ লিমিট থাকে। যারা অঙ্কে দুর্বল তাদের জন্য এই এসএসসি এমটিএসটা অসাধারণ একটা পরীক্ষা। আর একটা পরীক্ষা আছে, আমরা ঠিক এর পরেই নিয়ে যাব, যারা অঙ্কে দুর্বল, অঙ্ক পারো না, অঙ্ক ভয় পাও, তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম এসএসসি এমটিএস এবং এর পরের চাকরিটা। কারেন্টলি আমাদের এমটিএস এর কোনো ব্যাচ অ্যাভেলেবেল নেই, ব্যাচ আসবে, কিন্তু সেটা এই বছরের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। বুঝতেই পারছো, আর কয়েকদিন পরেই পরীক্ষা। এখন আমি পার্সোনালি বলবো কোনো ব্যাচে না আসতে, এবং তোমরা যারা অলরেডি আমাদের এসএসসি ফাউন্ডেশন বা এসএসসি এমটিএস ব্যাচে আছো তাদেরকে বেস্ট অফ লাক। যারা নেই, সকাল 11টায় আমার অঙ্কের ক্লাস হয়, তোমরা দেখতে পারো। সকাল 11টায় এই চ্যানেলে ফ্রিতে অঙ্কের ক্লাস হয় এমটিএস রিলেটেড। এটা আমার সেকেন্ড সিজন, ফার্স্ট সেট আমার কমপ্লিট। নেক্সট সন্ধে 6টায় ইংলিশ ক্লাস হয়। নেক্সট দুপুর 12টায় রিজনিং ক্লাস হয়। ফ্রি এর ক্লাস আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। জিকে ক্লাসটা আমরা কয়েকদিনের মধ্যে আবার স্টার্ট করব। ঠিক আছে বস? নেক্সট হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার। এইটা একটা অসাধারণ চাকরির পরীক্ষা, এসএসসি স্টেনোগ্রাফার। জেনারেলি যারা অঙ্কে উইক তাদের জন্য এই পরীক্ষাটা। এই পরীক্ষাটায় অঙ্ক আসে না, এর প্রিলিমসে ইংরাজি থাকে, জিকে থাকে এবং রিজনিং থাকে। অঙ্কের কোনো পাঠই এটাই নেই।
তো যারা অঙ্ক পারো না কিন্তু একটা সিজিএল লেভেলের স্যালারির চাকরির স্বপ্ন দেখো, দিস ইজ ইয়োর চাকরি, এসএসসি স্টেনোগ্রাফার। এসএসসি স্টেনোগ্রাফারের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, 17ই আগস্টের লাস্ট ডেট। এটার ভ্যাকেন্সি 2006 অ্যাপ্রক্স, ম্যাক্সিমাম এটা 2000 থেকে 2100 অবধি যেতে পারে, তার বেশি যাওয়ার চান্স কম, কারণ যেহেতু এসএসসি এই বছর অনেক ভ্যাকেন্সি বার করে দিয়েছে। এমটিএস, সিজিএল, সিএইচএসএল নিয়ে নিয়ার অ্যাবাউট 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বার করেছে। তারপরে আবার এটা এটা হওয়া খুব চাপ, তো সেই জন্য এটা বাড়ার চাপ খুব কম। এক্সাম হয়ে যাবে তোমার অক্টোবর নভেম্বরে, এমটিএস এর পরে কিন্তু স্টেনোগ্রাফি হওয়ার চান্স, তো ধরে নাও এটা নভেম্বরের 3rd উইক নাগাদ হবে, 2nd কি 3rd উইক নাগাদ আমাদের স্টেনোগ্রাফির পরীক্ষাটা হবে। স্যালারি প্রায় 80 থেকে 90,000 ম্যাক্সিমাম তোমাদের যেতে পারে গ্রেড সি এর জন্য। গ্রেড ডি এর জন্য 50 থেকে 60,000, জেনারেলি ইনহ্যান্ড 52 অবধি হয়, টিআরএক্স সিটির জন্য গ্রস। তো এইটা তোমাদের ম্যাক্সিমাম স্যালারি, বুঝতেই পারছো অসাধারণ ভালো একটা স্যালারি। দু রকমের এজ লিমিট আছে, গ্রেড ডি এর জন্য 18 থেকে 27 এবং গ্রেড সি এর জন্য 18 থেকে 30 হবে, এটা সরি 18 থেকে 30। কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, যারা 12 পাস করেছো তাদের জন্যই এসএসসি স্টেনোগ্রাফি কিন্তু তোমরা ভর্তি হতে পারবে বা দিতে পারবে। এসএসসি স্টেনোগ্রাফি যারা আমাদের এসএসসি ফাউন্ডেশন বা এমটিএস ব্যাচে আছো, সেই ব্যাচেই এসএসসি স্টেনোগ্রাফির সম্পূর্ণ কিছু কভার হয়ে যাবে। শুধু একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু স্কিলটা তোমায় জানতে হবে। স্কিল মিন্স হচ্ছে শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং, শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং, এই দুটো কিন্তু আমাদের দরকার। ঠিক আছে বস, আমাদের এইখানে এই হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফির চাকরির কমপ্লিট ডিটেলস। ওকে, চলো নেক্সট হচ্ছে এসএসসি জিডি। আরেকটা অসাধারণ পরীক্ষা হচ্ছে আমাদের এসএসসি জিডি। যারা পুলিশের জন্য প্রিপারেশন নাও, আমি বলবো তারা আরপিএফ এবং জিডি লেভেলের প্রিপারেশন নিলে সব দিক থেকে ভালো। অসাধারণ ভ্যাকেন্সি, অসাধারণ স্যালারি এবং অসাধারণ প্রমোশনাল অ্যাসপেক্ট, এবং বুঝতেই পারছো সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলের এক্সাম, সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলের পোস্টিং, কি সুন্দর একটা ব্যাপার হবে। এসএসসি জিডির অ্যাপ্লিকেশন 27/8 থেকে শুরু হবে, 5/10 গিয়ে শেষ হবে অ্যাকর্ডিং টু এসএসসি ক্যালেন্ডার। ভ্যাকেন্সি প্রায় 40,000 আছে, এটা বৃদ্ধি হয়ে 50,000-এর কাছাকাছি যেতে পারে। 50,000 আমি বলবো না, 40,000 ধরেই চলো, কারণ 40,000 ভ্যাকেন্সি কিন্তু এইবারে আমরা দেখতে পারি। এবং এটার এক্সাম ডেট জানুয়ারি ফেব্রুয়ারি 2025। সবসময় এসএসসি জিডির এক্সাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই হয়, তো এইবারও সেরকম খুব সাংঘাতিক কিছু না হলে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পেছবে না, আমরা জানুয়ারিকে টার্গেট করে এগোবো। স্যালারি 25,000 থেকে ম্যাক্সিমাম আমরা 69 to 70,000-এ পৌঁছাতে পারি। এজ 18 থেকে 23 বছর, আমি এগুলো সব ইউআর বলছি। এবং এদের কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস, যারা মাধ্যমিক পাস তারাই এসএসসি জিডির জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। এই বছর এসএসসি জিডির কাট অফটা বেশ অনেকটা চলে গেছিল, তার জন্য অনেকের হয়তো এবারে হয়নি, অনেকে আমাকে পার্সোনালি এসএমএস করেছিলে, বাট আমাদের হাতে কোনো অপশন যখন নেই, এগুলোতে ভেঙে পড়লে হবে না। বেস্ট অফ লাক, ভালো করে আমরা প্রিপারেশন নেব। এই বছর ভালো আমাদের ভ্যাকেন্সি আছে, সময় আছে এখনো প্রায় 5-6 মাস, তো আমরা ভালো করে প্রিপারেশন নেব যাতে এইবারে আর সেই আফসোসটা করতে না হয়। দেখো পরপর অনেকগুলো পরীক্ষা আছে, কিন্তু এমটিএস আছে, সিএইচএসএল আছে, সিজিএল আছে, রেলওয়ে আছে, তো এই বছর একটা চেন অফ এক্সামস তোমাদের আছে, তো প্রত্যেককে বেস্ট অফ লাক ভাই, খুব ভালো করে এই বছরটা তোমরা পরীক্ষা দাও। নেক্সট হচ্ছে এসএসসি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর। এটাও একটা আপকামিং এ খুব ভালো চাকরি, একটু ঠিকঠাক চাকরি। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 2nd আগস্ট থেকে 25শে আগস্ট অবধি হওয়ার কথা। এটার ভ্যাকেন্সির কোনো রকম ইনফরমেশন এখনো আমি পাইনি, পেলে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। এটার এক্সাম অক্টোবর নভেম্বরে হওয়ার কথা, বাট আমার মনে হয় না এটা অক্টোবর নভেম্বরে হবে। আমার মনে হয় এই এক্সামটা ফেলবে হচ্ছে ডিসেম্বরে, খুব সম্ভবত এটা ডিসেম্বরে ফেলবে, নভেম্বরে হলেও লাস্ট উইকে হবে, অক্টোবরে হওয়ার চান্স খুব কম, যেহেতু এমটিএস এবং জুনিয়র তোমার এসএসসি স্টেনো, সরি জুনিয়র না, এসএসসি স্টেনো এবং এমটিএস পরপর আছে।
এটার স্যালারি প্রায় 75 থেকে 80,000 তোমরা ইন হ্যান্ড না গ্রস স্যালারি হিসাবে পেয়ে যাবে টিয়ার এক্সিটির অনুযায়ী ম্যাক্সিমাম, এবং এজ হয়ে যায় 18 থেকে 30। কোয়ালিফিকেশন থাকতে হবে তোমাকে মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রি কিসে কিসে? আইদো হিন্দি অথবা ইংলিশ, এটার ওপর তোমাকে মাস্টার ডিগ্রি থাকতে হবে একমাত্র, তাহলে তুমি এসএসসি জুনিয়র ট্রান্সলেশনের জন্য অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের আইবিপিএস পিও 2024। ব্যাংক এইবার অনেক ভ্যাকেন্সি বার করছে। আরআরবিতেও আমরা দেখলাম টোটাল প্যান ইন্ডিয়ায় রিজিওনাল রুরাল ব্যাংক অর্থাৎ গ্রামীণ ব্যাংকে পিও এবং ক্লার্ক মিলিয়ে 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল অল ওভার ইন্ডিয়ায়। আইবিপিএস পিওর সামনে আমাদের এক্সাম ডেট আছে। অ্যাপ্লিকেশন 1 আগস্ট থেকে 28/10 অবধি চলবে। সরি, এটা 28/10 না, এটা 28/8 অবধি হবে। 28/8 অবধি চলবে। ভ্যাকেন্সি 4000-এর কাছাকাছি আমরা অ্যাপ্রক্সিমেট দেখতে পারি। এটার এক্সাম হবে অক্টোবর মাস নাগাদ, পুজোর মধ্যে হবে না। হয় পুজো তো আমাদের সেকেন্ড উইকে, খুব সম্ভবত ফার্স্ট কি সেকেন্ড উইকে আমাদের পুজোর জাস্ট পরপর কিন্তু তোমরা এটা দেখতে পারো, অথবা ভাগ্য যদি খারাপ থাকে অনেক সময় পঞ্চমী ষষ্ঠী এরকম সময়তেও কিন্তু পরীক্ষা ফেলে দেয়। তো আমরা বলতে পারছি না কি করবে, কিন্তু অক্টোবরে ডেট আছে যখন, ব্যাংক কিন্তু অ্যাজ সাচ খুব একটা পরীক্ষার ডেট পেছোয় না। স্যালারি 55 থেকে 60,000 ইন হ্যান্ড, টিয়ার এক্স টিয়ার ওয়াই টিয়ার সেস যেটির ওপর ডিপেন্ড করছে। প্রথম কয়েক বছর আমাদের চাকরির প্রথম 1-2 বছর কিন্তু বাইরে থেকে কাজ করতে হয়, 3 বছর পর্যন্ত বাইরে থেকে কাজ করতে হয়। ফার্স্টে তোমাদের 6 মাসের ট্রেনিং পিরিয়ড চলবে, তারপরে প্রবেশন পিরিয়ড চলবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে তোমরা জয়েন করবে, এবং তোমাদের প্রথম 2-3 বছর কিন্তু বস বাইরে থেকে কাজ করতে হবে, হোম লোকেশন বা আরবান জায়গায় পাবে না। এটার এজ হচ্ছে 20 থেকে 30 এবং কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন হলে তবেই তুমি পিওর জন্য অ্যাপ্লিকেবল। ওবিসিদের জন্য +3 ইয়ার্স, এসসি এসটিদের জন্য +3 ইয়ার্স, আপার এজ লিমিটে আমাদের ছাড় আছে। ব্যাংকিং এর জন্য আমাদের কমপ্লিট ফাউন্ডেশন কোর্স আছে। এই বছর পিও আমরা কথা দিতে পারছি না তোমরা পাবে কিনা, কারণ 5ই আগস্ট আমাদের ব্যাচ স্টার্ট। নেক্সট ইয়ারের যে এক্সামগুলো আছে বা সামনে যে এসবিআই পিও বা এসবিআই ক্লার্ক আসবে, তার জন্য এই ব্যাচটা তোমরা নিতে পারো। 5খানা হার্ড কপি বই অর্থাৎ ব্যাংকিং ফুল কিট, এর সাথে প্র্যাকটিসের জন্য 2টো আলাদা বই, টোটাল 7খানা বই তোমার বাড়িতে ফ্রিতে পৌঁছে যাবে। এছাড়া লাইভ ক্লাস, রেকর্ডেড কোর্সের কন্টেন্ট, আরো অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস কিন্তু ব্যাংক ব্যাচে তোমরা পাবে। এই ব্যাচটা আইবিপিএস, এসবিআই এবং এলআইসি এই তিনটের জন্যই অসাধারণ একটা ব্যাচ। আবারও বলছি, যদি নিতে হয় আগে একবার আমার সাথে কথা বলো, তারপরে নিও, হুট করে কিন্তু নিয়ে নিও না। ঠিক আছে বস? নেক্সট, নাবার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। নাবার্ডের পরীক্ষাগুলো একটু ভালো লেভেলের যারা স্টুডেন্ট হয়, যারা ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড স্ট্রং, তারা ভালোবেসে পরীক্ষাটা দেয়। নাবার্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট অলরেডি হয়ে গেছে, 15ই আগস্ট এটা লাস্ট ডেট। ভ্যাকেন্সি আছে 102। এদের এক্সাম অফিসিয়ালি 1 সেপ্টেম্বরে শিডিউল করা আছে। স্যালারি আমাদের 75 থেকে 80,000, ইনফ্যাক্ট এটা প্রায় 1 লাখের কাছাকাছি চলে যায়, অসাধারণ স্যালারি থাকে। এজ লিমিট হচ্ছে 21 থেকে 30, এসসিদের জন্য, এসসি এসটিদের +5 ইয়ার্স, ওবিএসসিদের +3 ইয়ার্স। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম। নাবার্ডের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে কমপ্লিটটা, এইটাও তোমরা কেউ যারা একটু ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড স্ট্রং তারা দিতে পারো, অনেকদিন ধরে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা একটা খুব ভালো চাকরির পরীক্ষা। নাবার্ডের পুরোটা আমাদের ব্যাংক ব্যাচে হবে না, নাবার্ডের 60 to 70% মতো আমাদের ব্যাংক ব্যাচে হবে। নেক্সট হচ্ছে এলআইসি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এলআইসি হাউজিং ফিনান্সের ডিপার্টমেন্ট থেকে আমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের নোটিফিকেশন কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 14ই আগস্ট, তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি এবারে প্রচন্ড কম আছে, 200টা ভ্যাকেন্সি আছে, বিভৎস কম। এবং আমাদের এখানে এক্সাম বলে দেওয়া আছে সেপ্টেম্বরে আমাদের এক্সাম। স্যালারি অফিসিয়াল নোটিফিকেশন হিসাবে 35 to 38, এটা তোমরা ইন হ্যান্ড 35 ধরে নাও। এজ আছে 21 থেকে 28 ইউআরদের জন্য লাস্ট এজ লিমিট। এসসি এসটিদের +5 ইয়ার্স, ওবিসিদের +3 ইয়ার্স। কোয়ালিফিকেশন এখানে বলেছে
গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন, ঠিক আছে। নেক্সট, এলআইসির এই সম্পূর্ণ প্রিপারেশন তোমাদের কিন্তু আমাদের ব্যাংক ব্যাচে হয়ে যাবে, অর্থাৎ নেক্সট ইয়ার যেটা এলআইসি এএও অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা এডিও অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার যেগুলো আসতে চলেছে নেক্সট ইয়ারে, এই বছর আসার চান্স কম, বেরোতে পারে বাট চান্স কম, সেটার কমপ্লিট প্রিপারেশন কিন্তু আমাদের এই ব্যাংক ব্যাচে হয়ে যাবে। তো যদি কেউ এগুলো টার্গেট করো অবশ্যই আমাদের ব্যাংক ব্যাচটা নিতে পারো। নেক্সট, এছাড়া আমরা 10খানা মতো চাকরি দেখলাম, এছাড়া আরো একটা দুটো চাকরির কথা আমি এখানে বলে দিই। ফার্স্ট, এসবিআই পিও এবং ক্লার্ক, এটার নোটিফিকেশন কিন্তু এই মাসে বেরোবার চান্স কম, এই মাসে কোনো ডেট নেই, আশা করি নেক্সট মাসে আমি যখন আপকামিং গভর্নমেন্ট জবের ভিডিও করব তখন তোমরা পেয়ে যাবে এসবিআই পিও এবং ক্লার্ক। এছাড়া আমাদের কি আছে, সামনে সিজিএল এর এক্সাম আছে, সিএইচএসএল টিয়ার 2 আছে, এমটিএস এর এক্সাম আছে, এইগুলোর জন্য তোমরা নিশ্চয়ই ভালো করে প্রিপারেশন শুরু করে দিয়েছো, এখনো যদি না করে থাকো ভাই আর সময় নেই, তো ভাই জান লাগিয়ে ভালো করে প্রিপারেশন করো। ব্যাংকিং এর দিক থেকে আমাদের আর আপকামিং সেরকম কিছু নেই এসবিআই ছাড়া, এলআইসি আসার চান্স এবার কম, তোমার পোস্ট অফিসের জিডিএস এর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এই ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পারো, পোস্ট অফিসের জিডিএস নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও করেছিলাম, এই ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পারো। এইখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, 10th এর মার্কস এর উপর বেস করে এর উপর তোমার তোমার অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং এর যে কমপ্লিট নোটিফিকেশন এটা তোমরা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, ঠিক আছে বস। এই চলে গেল আমাদের সুন্দর আপকামিং যে চাকরিগুলো আছে তার কমপ্লিট ইনফরমেশন, আশা করি কিছুটা হলেও তোমাদের কাজে লাগতে পেরেছি। তোমরা যারা নতুন আছো ভাই আমাদের চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই নেবে, কোনো রকম কোনো চাকরি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু ইনফরমেশন দেওয়ার থাকে কমেন্ট সেকশন অবশ্যই করো, আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। দেখবে এইখানে মোর বলে একটা অপশন আছে, যখন তোমরা ভিডিওটা এইভাবে দেখবে দেখবে মোর বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আর একটা মোর বলে অপশন আসবে, দুটো মোড়ে ক্লিক করার পর দেখবে একটা অ্যাপ ডাউনলোডের লিংক তোমরা পাবে, আমাদের আড্ডা 247 ফ্রি অ্যাপ ডাউনলোডের লিংক, অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিও। কারো কারোর ডাইরেক্ট প্লে স্টোরে যাবে, কারো কারো আলাদা করে ক্রোমে যাবে, সেখানে লগ ইন করতে বলবে, ফ্রি অ্যাপ তোমরা ডাউনলোড করে নিও। ডাউনলোড করার পর স্টেট এক্সামসে যাবে, স্টেট এক্সামসের পরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তাহলেই আমরা যত যা কিছু দিই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বস এখানে এত জিনিস আমরা ফ্রিতে দিই, তোমরা এই প্রত্যেকটা জিনিস কিন্তু সমস্তগুলো ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে বস। এই চলে গেল সমস্ত কিছু ব্যাপার। নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। আমাদের ক্লাস চলছে, আবার কোনো না কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।